ইন্দোনেশিয়ায় ক্রমবর্ধমান সরকার বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন কয়েকজন বিক্ষোভকারী। এছাড়া অগ্নিসংযোগ করা হয়েছে সরকারি ভবন ও রাজনীতিকদের বাসভবনে। বৃহস্পতিবার রাতের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে ২১ বছর বয়সী মোটরসাইকেল চালক আফান কুরুইওয়ান পুলিশের গাড়ি চাপায় নিহত হন। এরপরেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ও পুলিশ প্রধান তার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলেও এই ঘটনা আন্দোলনকে আরও ছড়িয়ে দিয়েছে। গত ২৫ আগস্ট রাজধানী জাকার্তায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সাধারণ জনগণ পার্লামেন্ট সদস্যদের অতিরিক্ত বেতন ও বাস ভাতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। স্থানীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্ট সদস্যরা প্রতি মাসে প্রায় ১০০ মিলিয়ন রুপিয়া প্রায় ৬,১৫০ মার্কিন ডলার ভাতা পান, যা জাতীয় গড় আয়ের চেয়ে ৩০ গুণ বেশি। এ ঘটনায় জাভা, বালি, লুম্বুক সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সোমবার পর্যন্ত সরকারি হিসাবে অন্তত ৭ জন নিহত হয়েছে। এই বিক্ষোভের মূল কারণ বৈষম্য ও রাজনৈতিক অভিজাত শ্রেণীর বিলাসিতা। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্দোনেশিয়া ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইভ ওয়ারবার্টন বলেন, সরকার যখন ব্যয় সংকোচন নীতি নিচ্ছে, তখন রাজনৈতিক অভিজাতদের বিলাসবহুল সুযোগ সুবিধা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রেদি হাদিস বলেন, অভিজাত শ্রেণীর বিলাসবহুল জীবনযাত্রা সাধারণ জনগণের ন্যায়বোধে আঘাত এনেছে। বিক্ষোভ প্রশমনে প্রেসিডেন্ট পাবো রবিবার ঘোষণা দেন, সংসদ সদস্যদের কিছু ভাতা কমিয়ে আনা হবে। তবে সাবেক ছাত্রনেতা হেরিয়ান্তো বলেন, এটি ভালো পদক্ষেপ হলেও মূল সমস্যা হলো এখনও রয়ে গেছে। এটি শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, বরং শাসন ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার দীর্ঘস্থায়ী সংকট। বিক্ষোভ দমনেও কড়া ব্যবস্থা নিচ্ছে সরকার। দেশজুড়ে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক নেতাদের বাড়ি, স্থানীয় পার্লামেন্ট ভবনে আগুন দেওয়া হয়েছে। মাকাসারে একটি ভবনে আগুনে পুড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। জাকার্তায় কিছু রাজনীতিকদের বাড়িতে লুটপাট চালিয়েছে বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট চীন সফর বাতিল করে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ঘোষণা দিয়েছেন। টিকটক তাদের লাইভ স্ট্রিমিং ফিচার সাময়িকভাবে বন্ধ রেখেছে, যাতে উত্তেজনাকর কন্টেন্ট ছড়িয়ে না পড়ে। হেরিয়ান্তো বলেন, সরকার একদিকে সংলাপের চেষ্টা করলেও অন্যদিকে অতিরিক্ত বল প্রয়োগ উদ্বেগ বাড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ইতিহাস সাক্ষী যে যখন রাষ্ট্র নিরাপত্তার চেয়ে বেশি গুরুত্ব দেয় দমন পীড়নে, তখন মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়ে। আমাদের আশা, সরকার সংযম দেখাবে এবং সংঘর্ষ নয়, সংলাপকে অগ্রাধিকার দেবে। এই আন্দোলন এখান থেকে কোন পথে যাবে তা এখনও অনিশ্চিত। সহিংসতা ও দমন পীড়নের দিকে নাকি সরকার আরও ছাড় দিতে বাধ্য হবে, তা এখন দেখার বিষয়। তবে যাই হোক না কেন, প্রেসিডেন্ট হিসেবে কাবুর জন্য এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নেতৃত্বের চ্যালেঞ্জ। ডক্টর ইভ ওয়ারবার্টন বলেন, এটি একটি বড় পরীক্ষা। তিনি কি বিক্ষোভকারীদের শান্ত করতে পারবেন এবং টানা আন্দোলনের অবসান ঘটাতে পারবেন, তাও আবার অতিরিক্ত রাষ্ট্রীয় সহিংসতা বা দমন পীড়ন ছাড়াই? এটি এখন বড় প্রশ্ন। সাবেক বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবোর বিরুদ্ধে অতীতে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে। তবে অনেক ইন্দোনেশিয়ানই এখনও তাকে মনে রাখেন স্বৈরশাসক সুহার্তোর জামাতা হিসেবে, যিনি কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে দ্রুত সামরিক বাহিনীতে উঠে আসেন। গত বছরের নির্বাচনে তার বিজয় অনেকের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছিল। এবছর ফেব্রুয়ারিতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট কাটছাঁটের প্রতিবাদে ছাত্র আন্দোলনের মুখোমুখি হন তিনি। প্রাবো জানেন ছাত্র আন্দোলনের ক্ষমতা কতটা, কারণ এরাই ছিল সুহার্তোর পতনের প্রধান চালিকা শক্তি। তাই তিনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটি এখন মূল বিষয়। সোমবার জাকার্তার কিছু সময়ের জন্য আন্দোলন থেমেছিল, কারণ ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের কিছু অংশ সেদিনের কর্মসূচি বাতিল করেছিল। রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনী ও পুলিশ টহল দিয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে স্নাইপার মোতায়েন করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সাম্প্রতিক এই উত্তেজনা বাড়তে পারে।